ধরা যাক কোনো ধর্ষণের ঘটনার চারজন পুরুষ সাক্ষী নেই, কিন্তু প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অর্থাৎ ডিএনএ টেস্ট কিংবা সিসিটিভি ফুটেজ এসবের মাধ্যমে ধর্ষণের ঘটনাটা প্রমাণিত হলো। সেক্ষেত্রে ইসলাম কি এটাকে গ্রহণ করবে? অর্থাৎ ইসলামের দৃষ্টিতে এই ধর্ষককে কি তখন ধর্ষক বলা যাবে, নাকি এই ধর্ষককে নির্দোষ বলতে হবে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলামে ওই ডিএনএ কিংবা প্রযুক্তির মাধ্যমে টেস্ট করে ধর্ষণ মানে সাব্যস্ত করা বা ধর্ষণ বিষয়টা প্রমাণিত করা, আসলে ধর্ষণ তো না, মানে ব্যভিচার। ইসলামে তো ধর্ষণই নেই, ব্যভিচার প্রমাণ করা এই বিষয়টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে চারজন সাক্ষী, এবং চারজন সাক্ষী হতে হবে পুরুষ, এবং তারা নিজের চোখ দিয়ে দেখবে। যদি কোনো ব্যক্তি ডিএনএ টেস্ট কিংবা কোনো মেডিকেল টেস্ট কিংবা সিসিটিভি ক্যামেরার ফুটেজ এই সমস্ত কিছু প্রমাণস্বরূপ হাজির করে, ইসলামিক আদালতে এই সমস্ত প্রমাণ, এই সমস্ত সব কিছুই রিজেক্ট বা এগুলো সব বাতিল বলে গণ্য হবে, যেগুলো কোনো কাজে আসবে না। এটাই ইসলামের শরিয়া আইন।